দস্তা কচুর শাক দিয়ে ইলিশ মাছ খেয়েছেন কখনো? এটা খেতে কিন্তু দারুণ হয়। প্রথমে ইলিশ মাছের পিসগুলোকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে সাইড করে একটু রাখতে হবে। এই যে এটাই হলো দস্তা কচুর শাক। এটাকে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে ইলিশ মাছগুলোকে এপিট-ওপিট ভালো করে ভেজে নিলাম। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে আরেকটা কড়াইয়ে আমি কচুগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। এটাকে দস্তা কচুও বলে, আবার অনেকে দুধ কচুও বলে। দুধ কচু বলার কারণ এটা থেকে দুধের মতো একটা কষ বের হয়। আমি এটাকে সেদ্ধ করেছি কোনো লবণ বা হলুদ ছাড়াই। সিদ্ধ করে একটা বাটিতে তুলে নিলাম। এরপর একটা ব্লেন্ডারে কিছু রসুন কুচি আর মরিচ কুচিকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে ভালো করে পেঁয়াজ কুচি দিলাম। সাথে দিলাম মরিচ কুচি, দিয়ে ওই ব্লেন্ড করা মসলাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এতে আমরা সেদ্ধ করে রাখা দস্তা কচুর শাকটা দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে এতে আমরা ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তারপরে এটা আমরা একটু হালকা জাল হতে দিয়ে দেব, এবং আরেকটা কড়াইয়ে আমরা কিছু জিরা আর শুকনা মরিচ একটু ফোড়ন করে নিব। নিয়ে এই ফোড়নটা আমরা ওই তরকারির মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর যখনই ঝোলটা টেনে আসবে তখনই তৈরি হয়ে গেল আমাদের দস্তা কচুতে ইলিশ মাছ। এটা খেতে যে কতটা দারুণ তা না খেলে একদমই বোঝা সম্ভব না।